হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো এক ডিম দিয়ে চুলায় তৈরি করা চকলেট ব্রাউনি। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। বোলে প্রথমে ময়দা নিয়েছি 1/4 কাপ। এবার দিচ্ছি কোকো পাউডার 3 টেবিল চামচ। এবার এই দুটোকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আজকে আমি এখানে ব্যবহার করেছি মালয়েশিয়ান কোকো পাউডার। আপনারা চাইলে যেকোনো ব্র্যান্ডের কোকো পাউডার ব্যবহার করতে পারেন। আর এখানে কোনো বেকিং পাউডার, বেকিং সোডার ব্যবহার করতে হবে না। চেলে নেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে মিশিয়ে এটাকে এক সাইডে রেখে দিব। অন্য একটা বাটিতে আমি ডার্ক চকলেট নিয়েছি 1/4 কাপ, মানে 55 গ্রাম। এবার দিচ্ছি তেল 1/4 কাপ। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন, আবার চাইলে বাটার আর তেল দুইটা মিলিয়েও করতে পারেন। এবার আমি এটাকে ডাবল বয়লার মেথডে মেল্ট করে নিব। আপনারা চাইলে মাইক্রোওভেনে 30 সেকেন্ড করে এটাকে মেল্ট করে নিতে পারেন। এইবার আরেকটা বলে আমি ডিম নিয়েছি একটা, এর সাথে চিনি দিচ্ছি 1/4 কাপ। এবার দুটোকেই খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে কোনো বিটার লাগবে না। আপনারা চাইলে হ্যান্ড উইক্স অথবা চামচ দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে পারেন। চকলেট এসেন্স দিচ্ছি আমি এখানে 1/4 চামচ, অথবা চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। আর যদি আপনারা কফি ফ্লেভারটা পছন্দ করেন, চাইলে এখানে কফি ফ্লেভারটাও অ্যাড করতে পারেন। আমাদের চিনিটা একদম গলে না গেলেও হবে, কিছুটা দানাদার আছে। এই পর্যায়ে আমি আগে থেকে যে মেল্ট করে রেখেছিলাম ডার্ক চকলেট, সেটা দিয়ে দিব। একদম ঠান্ডা করার দরকার নেই, সামান্য একটু গরম থাকা অবস্থায় দিয়ে দিব। তবে খুব বেশি গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, তা না হলে কিন্তু আমাদের যে ডিমটা আছে এটা কুক হয়ে যাবে। এবার আমি চকলেট আর ডিমের মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। এবার আমি শুকনো উপকরণগুলোকে দুইবারই দিয়ে হালকা হাতে মিশিয়ে নিব। যদি আপনারা এখানে কফিটা দিতে পারেন তাহলে 1/4 চামচের মতো কফি পাউডার দিতে পারেন, তাহলে খেতে আরো বেশি ভালো লাগবে। আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড উইক্স যদি না থাকে তাহলে চামচ দিয়েও করতে পারেন। আজকে আমি ব্রাউনিটা ডার্ক চকলেট দিয়ে করেছি। আপনারা চাইলে এটা মিল্ক চকলেট দিয়েও করতে পারেন। তবে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন। যদি আপনার কাছে মনে হয় যে মিষ্টিটা ঠিক আছে, সেক্ষেত্রে কমানোর দরকার নেই। আমাদের ব্যাটারের থিকনেসটা এই ধরনের হবে। এ পর্যায়ে আপনারা চাইলে কয়েকটা ডার্ক চকলেটের কিউবও এখানে দিতে পারেন। সেক্ষেত্রে খেতে আরেকটু ভালো লাগবে। আর এখানে আমি নিয়েছি 6x6 একটি মোল্ড, আর পাশে এভাবে আমি পার্চমেন্ট পেপারটাকে উঠিয়ে দিয়েছি যাতে করে আমাদের ব্রাউনিটা তুলতে সহজ হয়। আর আপনারা চাইলে এখানে 5x5ও নিতে পারেন। তো এবার আমি ব্যাটারটা একটু উপর থেকেই ঢেলে দিব। এবার মোলটাকে খুব ভালো করে ড্যাপ করে দিতে হবে। আমি আগে থেকে একটি হাঁড়িকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবার মোলটাকে বসিয়ে এর আগে বেক করে নিব 25 থেকে 30 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। আমার ব্রাউনিটা তৈরি করা হয়ে গেছে। আর যে হাঁড়িতে আপনারা ব্রাউনিটা বেক করবেন, হাঁড়িটাকে অবশ্যই খুব ভালো করে প্রিহিট করে নিতে হবে। আমি 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। আপনারা প্রয়োজনে 12 মিনিটের মতো প্রিহিট করে নিতে পারেন। ব্রাউনিটা যখন কিছুটা ঠান্ডা হবে সে পর্যায়ে আমি এটাকে মোল্ড থেকে বের করে তারপর কেটে নিব। আমি এটাকে 4 পিস করে নিয়েছি। আপনারা চাইলে এখানে 6 থেকে 8 পিসও করে নিতে পারেন। আবার চাইলে উপরে আপনারা ক্রিমও ফ্রোস্টিং করতে পারেন। ব্রাউনি যদি আপনারা আসল টেক্সচার পেতে চান তাহলে অবশ্যই এটাকে ওভেনে বেক করবেন, কারণ চুলায় উপরে যে ক্রাস্ট ভাবটা হয় সেটা কিন্তু হয় না। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।